নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে বন দপ্তরের তরফ থেকে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 11ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, তোমরা 21 বছর থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মিনিমাম 21 বছর বয়স কিন্তু হতেই হবে এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে 1 আগস্ট 2025 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে 21 থেকে 32-এর মধ্যে হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। অর্থাৎ যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে তুমি সরকারিভাবে 3 বছরের ছাড় পেয়ে যাবে। যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সরকারিভাবে তুমি 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তো পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তুমি 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তুমি সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে না। অর্থাৎ যদি তুমি মেয়ে হয়ে থাকো, অর্থাৎ ফিমেল ক্যাটাগরিতে এসসি এসটি পিডাব্লিউডি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ দেখো, এখানে যে অ্যাপ্লিকেশন ফি, সেই অ্যাপ্লিকেশন ফি কিন্তু ছেলেদের ক্ষেত্রে লাগবে। অর্থাৎ মেল ক্যাটাগরিতে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি এখানে ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আদার্স ক্যাটাগরিতে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, দেখো 11ই ফেব্রুয়ারি 2025 যে সন্ধ্যা 6টা রয়েছে, সেই সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ ফর্মটি ফিল আপ করার সাথে সাথে ফি পেমেন্ট প্রত্যেকটি কিন্তু কমপ্লিট করতে হবে 11ই ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যেই। এবং যারা অ্যাপ্লিকেশন করবে, এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই সময় মতো অ্যাপ্লিকেশন করতে পারে। তো দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বলা হচ্ছে মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য সাবজেক্ট। অর্থাৎ এখানে দেখো বিভিন্ন সাবজেক্ট বলা হয়েছে, যে কোনো একটি সাবজেক্টে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এখানে দেখো বলা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি, অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচারে অথবা ফরেস্ট্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ইউনিভার্সিটি থেকে ইনকর্পোরেটেড বাই অ্যান অ্যাক্ট অফ দ্য সেন্ট্রাল অথবা স্টেট লেজিসলেচার ইন ইন্ডিয়া অথবা আদার এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে যদি তোমার করা থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু চাই, তোমাদের এই সমস্ত যে নির্দিষ্ট সাবজেক্ট বলা হয়েছে এই যে কোনো একটি সাবজেক্টে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে বা গ্র্যাজুয়েশন থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইউপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। যেখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2025-এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত বিভিন্ন অফিসে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এবং দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে UPSConline.gov.in
এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি কারেকশন করতে পারবে। অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 18ই ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু মডিফাই করতে পারবে বা কারেকশন করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় সব কিছু তথ্য কিন্তু দেখে নেবে। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে কারেকশন করে নেবে। তো চলো দেখা যাক এদের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে, যেখানে দেখো বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ ফর সিএসসি এবং তার সাথে সাথে IFOS এক্সামিনেশন 2025। এখানে দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে যে ধাপ সেটি হচ্ছে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য তোমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপরে যখনই তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তুমি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে এবং তারপরে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে হবে, নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে যাদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে, এবং তারপরে তুমি ফাইনাল সাবমিট করতে পারবে। 11ই ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় হবে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কলকাতাতে পরীক্ষা সেন্টার রয়েছে। দেখো কলকাতাতে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরবর্তী দেখো মেন পরীক্ষাও কিন্তু কলকাতাতেই হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের পরীক্ষা কিন্তু কলকাতাতেই হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে ডিক্লেয়ার করেছে 150টি, টোটাল 150টি কিন্তু শূন্যপদ রয়েছে। তো সেক্ষেত্রে এত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের হবে প্রথমেই প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে তোমাদের হবে মেন এক্সাম, তারপরে হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ। টোটাল 3টি ধাপের মাধ্যমে তুমি এখানে চাকরি পাবে। এবং দেখো এটার যে কমপ্লিট সিলেবাস রয়েছে সেই সিলেবাসের PDF আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চেক করে নেবে। দেখো এখানে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেখানে যে পেপার 1 সেই পেপার 1-এ থাকবে জেনারেল স্টাডিজ সম্পর্কিত প্রশ্ন, আর পেপার 2 এর ক্ষেত্রে থাকবে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে। আর তারপরে তোমাদের যে মেন পরীক্ষা হবে সেই মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 6টি পেপার রয়েছে। 6টি পেপারের মধ্যে দেখো জেনারেল স্টাডিজ, ইংলিশ এবং অপশনাল সাবজেক্ট কিন্তু রয়েছে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটি কিন্তু অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে। আর যে মেন পরীক্ষা হবে সেই মেন পরীক্ষা কিন্তু ডেসক্রিপটিভ টাইপের হবে। তো এই হচ্ছে কমপ্লিট এক্সাম প্যাটার্ন, অর্থাৎ এইভাবেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। প্রথমে তোমাদের হবে প্রিলিমিনারি এক্সাম, সেখানে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে, এবং মেন পরীক্ষার পরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে। এবং যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা এক গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে, যেখানে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্টের যে বিভিন্ন অফিসগুলি রয়েছে সেই সমস্ত অফিসে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। অর্থাৎ 11ই ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 6টার মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। যারা বিভিন্ন চাকরির আপডেট চাইছো তারা নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো। ধন্যবাদ।